বড় বড় গরুর মাঝে কিন্তু নিজেকে নিতান্তই ছোট লাগে। দর্শক, অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে এবং বড় বড় গরুর জন্য খ্যাত আমাদের নাসির ব্যাপারীর ডগায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 18ই মে রোজ সোমবার 2026। আমরা এরই মধ্যে শুনেছি আমাদের নাসির ভাইয়ের পুরনো কিছু বড় বড় জায়ান্ট গরুর সাথে কিন্তু নতুন নতুন কিছু গরু অ্যাড হয়েছে। কি কি গরু আসলো আমরা একটু জানবো এবং আপনাদেরকে দেখাবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম ভাই। শরীর কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আলহামদুলিল্লাহ। তো আপনি তো আলহামদুলিল্লাহ বাম্পার আছেন মনে হয়, বেচা বিক্রির দিক থেকে নতুন গরু আসছে আবার শুনলাম। হ্যাঁ, আসলে বেচা বিক্রিটা তেমন এখনো শুরু হয় নাই, জি। সামনে হবে ইনশাল্লাহ। জি। 8টা গরু বেচা হয়েছে এই পর্যন্ত 3 দিনে। 3 দিনে? জি জি। তো ভাই গরু তাহলে নতুন কি কি গরু নামলো আমরা একটু দেখি ভাই। হ্যাঁ ভাই, নতুন এই গেলা নামছে, যে এই পাশে কিছু আছে এটাও নতুনের মধ্যে আছে, এই 4টা আর এই গেলা। এই 4টা নতুন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। গরু তো বিশাল দেহি গরু। তো এগুলার তো মনে হয় দরদাম বলে দিবেন নাকি না? বলা যায়, সমস্যা নাই। এগুলা বলা যায়। আচ্ছা, একটু 35 নম্বর গোটার দাম জানতে চাই ভাই। এটা 2.10 হলে দেওয়া যাবে। 2.10? জি জি। আচ্ছা, দেশাল ভাই? হ্যাঁ দেশাল। আচ্ছা, চমৎকার গরু। আচ্ছা, পাশে গোটা ভাই? এটা ভাই 2.40 হলে দেওয়া যাবে। 2,40,000। জি। এটা জাতটা একটু কেমন লাগতেছে ভাই? মন্ডি টাইপের নাকি না হ্যাঁ, দেশালি? মন্ডি টাইপের দেশালি, কিন্তু ছোটকালে অনেক সময় এগুলা তো গরু যাই আমরা বিক্রি করি, জি। এগুলা বাংলাদেশের তো আর এগুলা গরু না। এই গরুগুলা ছোটকালে বাচ্চাকালে আসছে ইন্ডিয়া থেকে, আচ্ছা আচ্ছা। বাংলাদেশে আসে 2 বছর পালছে, 3 বছর পালছে। এই গাভী কি বাংলাদেশে তো নাই। সঠিক। এই আমরা যত গরু বাংলাদেশে দেখি জি। 95% গরু ইন্ডিয়ান। ইন্ডিয়ান গরু। ছোটকালে আসে, বাংলাদেশে আসি বড় হয়। আচ্ছা, পাশে গোটা ভাই? হ্যাঁ, এটা ভাই শাহিওয়াল, এটা ভাই 2.30 হলে দেওয়া যাবে। 2,30,000, 36 নম্বর গরু। জি ভাই। পরেরটা ভাই? এটা- 33 নম্বর গরু। এটা 250 হলে দেওয়া যায়। 2.5 লক্ষ টাকা। জি। আচ্ছা, গরু চমৎকার মাশাআল্লাহ, কালার দেখুন। এবং গরুর চঞ্চলতা কিন্তু থাকতে হবে নাকি ভাই? কুরবানির হ্যাঁ, গরু চঞ্চলা না থাকলে তো আপনি বুঝবেন যে সে গরুটা অসুস্থ। অসুস্থ, সঠিক। হ্যাঁ। তো মাশাআল্লাহ দেখুন গরুগুলা ভিতর থেকে কি করছে। আপনার এই গরুর পাশে 40 নম্বর গরু। এটা 33, এটা এটা 33? 40। 40 কত টাকা ভাই? এটা 2,70,000 ভাই। 2,70,000? জি জি। দাম কি একবারে বলে দিচ্ছেন মোটামুটি, হ্যাঁ, হাতে না রেখে? একবারে না, হাতে রাখি লাভ নাই, হয়তো 2-5 হাজার এমন এমন। বার্গেন মানে কিছুটা নেগোসিয়েশনের সুযোগ থাকবে। জি জি জি। আচ্ছা, পরে গোটা দেখি ভাই। কত গরু নামাইলেন? 40টার মতো 48টা নামছে মোট এই লটে? এই লটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল একটা গরু। এই গোটা কত টাকা চাইছেন ভাই? 300 হলে বেচা যাবে দাদা। 300? আচ্ছা, এটা একটু মানে দাম বাড়তি কেন একটু আমরা জানতে চাইবো ভাই আপনার এটার কাছে। দাম বাড়তি, এটা ওজনও বাড়তি, এবং এর সুস্থা দেখতেছেন, সৌন্দর্যের একটা ব্যাপার আছে কোরবানিতে। সব মিলাই গোছও বেশি আছে, এই হিসাবেই বাড়তি। মানে কিছুটা মনে হচ্ছে যে ওজনও বেশিটা হ্যাঁ, বেশি, আর ওজনেও বেশি আছে, সৌন্দর্যের দিকেও বেশি। সৌন্দর্যের দিক থেকে বেশি। জি। আচ্ছা, 46 নম্বর না 45 নম্বর গরু? এটা 45 ভাই। 45 ভাই। কত টাকা এটা? 3,30,000 হলে দেওয়া যাবে। 3,30,000? জি। আচ্ছা, চমৎকার গরু। এটা কি বলদ নাকি ভাই? বলতো না, এটাও ষাঁড়, এটা ওই ইউপি ষাঁড় বলে, যেটারে বলদের মতনই আর কি। আচ্ছা আচ্ছা। এটা কেমন ওই টাকা চাইছেন ভাই? এটা 3,30,000, একই দাম। এই দুইটা করে একই দাম। একই দাম? একই দাম। 3,30,000 ভাই। আপনার এই গরুটা মনে হয় একটু বেশি দুষ্ট, এর আগে বিক্রি ওইটা করতে হবে। ভরাট বেশি। আচ্ছা, এটা ফিট হয়ে যে দেখেন কিছু পরপরই আচ্ছা আশেপাশে কারো ভিড়তে দিচ্ছে না। আচ্ছা, মাশাআল্লাহ। 43 নাম্বার গরু না? হ্যাঁ, 43। এটা 43 ভাই। বাহ। একটু কত টাকা চাইছেন ভাই গরুটা? এটা ভাই 3.5 হলে বেচা যাবে। 3.5 লক্ষ? জি। আচ্ছা, খুব ভালো গরু ভাই, এবার কি গরু কালা মাশাআল্লাহ, এই বছরে গরু খুব ভালো। ভালো গরু? গেছে বছরে এত ভালো গরু আনতে পারে না, এবার যত ভালো গরু আইছে। মাশাআল্লাহ। না, আপনার গরুগুলা নিয়ে মানে কোনো ইয়ে নাই, গরু মাশাআল্লাহ অনেক চমৎকার। দরদাম তো ক্রেতা করেই নিচ্ছেন যে গরুগুলা বিক্রি হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দরদাম তো হওয়ার পরে নিতেছে। আবার কোনো গরু এক দামেও যাইতেছে। কথা বলা, পরিচিত কাস্টমার আইলে কথা বলা লাগতেছে না। ভাই একটু জিনিস জানতে যাবো, যেহেতু বড় গরুর দাম জানতে পারছি না আমরা, হয়তো নেগোসিয়েশন হচ্ছে, জি, জি। এতটুকু জানতে পারবো কিনা যে চাওয়া এবং বিক্রির মধ্যে কেমন ফারাক থাকছে? হয়তো এটা গরু 40-50 হাজার টাকা তো বেশ কম থাকেই। ফারাক থাকছে আর কি। আচ্ছা, যাক, এটা আমাদের একটু জানার দরকার ছিল আমাদের দর্শকদের জন্য। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এটা অস্ট্রাল নাকি ভাই? না, এটা জি মনে হয় ভাই, এটা অস্ট্রালের সাথে শাহিওয়ালের ব্রিড আছে, ক্রস। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাটি ক্রস বলে যায় বাটি ক্রস? জি জি। কেমন টাকা চাইছেন ভাই গরুটা? এটা 4 লক্ষ হলে বেচা যায় এটা। বিশাল বড় গরু ভাই। জি জি। মানে লম্বা টম্বার দিক থেকে বডিও ভালো নাকি? হ্যাঁ, ওই আচ্ছা,
এটা আবার দামাদামের কোনো সুযোগ নাই। 4,30,40 দাম চামো, এসে 4 বেচা কেনা হবে। আমি আরো এই গরুটার জন্য পার্টিকুলারলি মনে করছিলাম যে আপনার কাছে একটা দাম বের করব আমার না চ্যানেলের ভাই, মাধ্যমে। এটা দাম বের করার কোনো সুযোগ নাই, হ্যাঁ, কোনো সুযোগ নাই। মানে এই গরুটার ক্ষেত্রে মনে ছিল যে একটু বলি আপনার কাছে যে একটা দাম আমাদের জন্য বলে দেন ভাই। না না ভাই, এটার মধ্যে কোনো সুযোগ নাই। তাই না? আচ্ছা, মাংসের জন্য আসলে অনেক বড় একটা গরু, আমি এমনি এমনি বলছি না কথাটা। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে নাসিব, আপনার সাথে আমি একটু কথা বলি। একটা কাস্টমার আছে, ফিডব্যাক জানতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এই যে গরুটা উনি দাম চাইলেন, আমিও চেষ্টা করেছিলাম কিছুটা বার্গেন করার জন্য। কি মনে হচ্ছে দাম যেটা চাইলেন এটা আসলে কেমন হওয়া উচিত? দাম যেটা চাইছে সেটা তো এখন তো দামের কোনো কথা না, এখন আচ্ছা। তো আরো সময় আছে, দেখা যাক কি হয়। আচ্ছা। কারণ দাম হিসাবে সে খারাপ চায় না, মোটামুটি ভালোই চাইছে। গরু তো বড় ভাই। জি মাশাআল্লাহ দিলে ভালো। যাই হোক, এখানে যে গরুগুলো এখন পর্যন্ত দেখলেন, কোন গরুটা আপনার পছন্দের করে বলে মনে হচ্ছে? সবগুলোই পছন্দ, কোনটা আমার অপছন্দ, সবগুলোই পছন্দ মাশাআল্লাহ। তাই না? জি আলহামদুলিল্লাহ। মানে উনি গরুগুলো দেখতে পছন্দ খুব মনে হচ্ছে। সুন্দর আছে মাশাআল্লাহ। যাই হোক, কোথা থেকে আসা হলো ভাই? খিলগাঁও। খিলগাঁও। গরু দেখার জন্য আসলেন? জি, জি, জি। যাক যাক, অনেক ধন্যবাদ ভাইজান। যে আমরা আপনার সাথে সাথে একটু ক্রেতার ফিডব্যাকও নিয়ে নিলাম যারা আসছেন, বলছেন যে দাম ঠিক আছে। এটাই তো অনেক বড় প্রাপ্তি ভাই। ইনশাআল্লাহ 10 জি। টাকা দেখবো। আসলে মেন কথাটা ভাই, জাগার কারণে বেচা কেনাটা একটু আটকে রয়েছে। মানুষের জায়গাটা শর্ট ঢাকার শহরে, কেউ তো আর খালি জায়গা ফেলায় রাখে না, জি, সবাই কাজে লাগায়। এখন গরুটা রাখতে হলে 2-4 দিন রাখতে পারে, তার উপরে রাখা সম্ভব হয় না। সম্ভব হয় না। কেউ দিনকে দিন নিয়েও যাই, কুরবানি দিয়ে দেয়। আচ্ছা ভাই, ওই যে 4টা গরু নতুন আসছে, ওগুলা কি বড় লটের, মানে ঠিকার দামের গরু ওগুলা? না, ওই গালা ঠিকার দামের ভিতরেই যাবে, ওই গালার দাম না বলি, কারণ বড়র আচ্ছা, মধ্যে সেট বড় বড় হয়েছে। সেট হয়েছে। যে এমনি গরু গালা দেখাতে পারেন, এখন 40টা গরু আছে, যাক, 48টার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব দেখাই দিতে তো পারে। মোটামুটি 8টা গরু বিক্রি হলো এই 8টা পর্যন্ত গরু ভাই। বিক্রি হয়েছে। ফোন টোন কেমন পাচ্ছেন? না, ফোন তো মনে হয় মাশাআল্লাহ দুপুরে 1 ঘন্টা ঘুমামু যে সে সময় উপায় না। আপনার ওই ভদ্রলোককে কি একটু আলাদা করে টেক কেয়ার করছেন নাকি? ওই যে পেছনের যে মানে একটু জায়গাটাকে বেশি লাগে মনে হয়। বেশি লাগে, বড় গরু ভারী গরু, যে কারণে ওরা সমান জায়গায় দিছি। ভাই একটু রাগ করতেছে বেশি। আমি তো ওই দিন কদিন আদর করে গেলাম, কোনো কথা গেছি, আজকে কাছে গেছি পরে একটু মাথাটা আচ্ছা, নাড়াচ্ছে ওইটা বেশি। ভিতরে রাখছি, পোলাপানে খুব জ্বালাইতেছে, যে কারণে ভিতরে রাখছি। না দেখলাম। আর এই সমস্ত গরু যদি উসানি চায় ধপ করে পড়ে যায়। জি 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 জি, ওটা অনেক ভারী গরু, একদম খুব ভালো কাজ করেছেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি গরুগুলা দেখিয়ে দিচ্ছি একটু। আগের তো মানে এই গরুর সাথে শুধুমাত্র 4টা গরু আসছে, এই তো হ্যাঁ, ওই হ্যাঁ, পাশে। ওখানে 4টা। আর এগুলো তো আগেরই গরু। আগেরই গরু। আপনার জন্য শুভকামনা থাকলো ভাই, আমাদেরকে সময় দিলেন। জি ভাই। জি দর্শক, আমাদের সেই নাসির ভাইয়ের নতুন যে 4টি গরু আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, এই গরুগুলা কিন্তু এই পাশের গরুগুলা, এবং মোটামুটি কিন্তু আপনাকে এসে দরদাম করে নিতে হবে। তবে নাসির ভাইয়ের গরু এই যে এই পাশ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ গরুগুলা কিন্তু ভরাট ভরাট গরু দেখতে পাচ্ছেন। একেবারে আমরা কোরবানি উপযোগী যে গরুগুলা বলি, ওনাদের চেহারা দেখতে পাচ্ছেন, খাচ্ছে গরুগুলা, মাশাআল্লাহ কত চমৎকার গরু। কিন্তু দেখে নিতে হবে আপনার কুরবানির সময় গরুর খাওয়া দাওয়া, গরুর চাঞ্চল্যতা এবং গরুর দুষ্টুমি, একটু পরপর মাথা নাড়ানো, লেজ নাড়ানো, এগুলা কিন্তু একটু ঠিক মানে কুরবানির পশু যেহেতু দেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু ওনারা সবগুলো গরুই কিন্তু মাশাআল্লাহ খাচ্ছে। এমন কোনো গরু নাই দেখতে পাচ্ছেন যে এখানে খাচ্ছে না। সুস্থ সবল গরু এবং দীর্ঘদিন ধরে কিন্তু লালন পালন করা এই গরুগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকটা গরু, আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল গরুগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা গরুই কিন্তু খাচ্ছে একদম চমৎকারভাবে। কিন্তু আমাদের নাসির ভাইয়ের এই যে অস্টলটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখন গরুর সংখ্যা প্রায় 40টি গরু ওনার সংগ্রহে আছে। তো নাসির ভাইয়ের নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের অনেকের কাছেই আছে। তারপরেও কমেন্ট বক্সে জানতে চাইবেন আপনারা, যদি কারো প্রয়োজন পড়ে। কেমন লাগছে গরু দেখে বাবা? ভালোই লাগছে। হ্যাঁ, গরু কোনটা পছন্দ হইলো? না, দেখতেছি। ও দেখছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।